আয়াত 52 وَيَوْمَ يَقُولُ نَادُوا شُرَكَائِيَ الَّذِينَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَجَعَلْنَا بَيْنَهُمْ مَوْبِقًا। অনুবাদ, আর সেদিনের কথা স্মরণ করুন যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাক। তারা তখন তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, আর আমরা তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দেব এক ধ্বংসগহ্বর। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যেহেতু তারা তাদেরকে আল্লাহর শরীক নির্ধারণ করে নিয়েছে, তাই তাদের ধারণা মতে তারা যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছে তাদেরকে আহ্বান জানাতে বলা হয়েছে, নতুবা কোনো শরীক হওয়া থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র ও মহান। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তোমরা আল্লাহর সাথে যাদেরকে শরীক করতে তাদেরকে আহ্বান করে তাদের দ্বারা আল্লাহর আযাব থেকে উদ্ধার পাওয়া বা আযাবের বিপরীতে সাহায্য লাভ করো কিনা দেখা। ইবনে কাসির, তারা তাদেরকে আহ্বান করবে কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না, উদ্ধারও করবে না। কোরআনের অন্যত্র মহান আল্লাহ তা বর্ণনা করেছেন। পরে কিয়ামতের দিন তিনি তাদেরকে লাঞ্ছিত করবেন এবং তিনি বলবেন, কোথায় আমার সেসব শরীক যাদের সম্বন্ধে তোমরা বিতুণ্ডা করতে? যাদেরকে জ্ঞানদান করা হয়েছিল তারা বলবে, আজ লাঞ্ছনা ও অমঙ্গল কাফিরদের। সূরা আন-নাহাল ২৭। আরও এসেছে, এবং সেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা কোথায়? যাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে তারা বলবে, হে আমাদের রব, এদেরকেই আমরা বিভ্রান্ত করেছিলাম, এদেরকে বিভ্রান্ত করেছিলাম যেমন আমরাও বিভ্রান্ত হয়েছিলাম। আপনার সম্মুখে আমরা দায়িত্ব হতে অব্যাহতি চাচ্ছি, এরা তো আমাদের ইবাদত করত না। তাদেরকে বলা হবে, তোমাদের দেবতাগুলোকে ডাকো। তখন তারা ওদের ডাকবে, কিন্তু ওরা এদের ডাকে সাড়া দেবে না, আর এরা শাস্তি দেখতে পাবে। হায়, এরা যদি সৎপথ অনুসরণ করত। সূরা আল কসাস ৬২-৬৪। আরও এসেছে, যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, আমার শরীকেরা কোথায়? তখন তারা বলবে, আমরা আপনার কাছে নিবেদন করি যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। আগে তারা যাকে ডাকত তারা উধাও হয়ে যাবে, এবং অংশীবাদীরা উপলব্ধি করবে যে তাদের নিষ্কৃতির কোনো উপায় নেই। সূরা ফুরসিলাত ৪৭-৪৮। আরও বলেন, এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুর আঁটির আবরণেরও অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে না, এবং শুনলেও তোমাদের ডাকে সাড়া দেবে না। তোমরা তাদেরকে যে শরীক করেছ তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। সর্বজ্ঞের মতো কেউই আপনাকে অবহিত করতে পারে না। সূরা ফাতির ১৩-১৪। অন্যত্র বলেছেন, সে ব্যক্তির চেয়ে বেশি বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত তাকে সাড়া দেবে না, এবং এগুলো তাদের প্রার্থনা সম্বন্ধে অবহিতও নয়। যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হবে তখন ওইগুলো হবে তাদের শত্রু, এবং ওইগুলো তাদের ইবাদত অস্বীকার করবে। সূরা আল-আহকাফ ৫-৬। আল্লাহ তাআলার প্রশাস ও আদর্শ হিসেবে আমরা তাকেই পেতে চাই। ৩ নং ফুটনোটের বিবরণ, এখানে তাদের উভয়ের বলে কাদের বোঝানো হয়েছে? এ ব্যাপারে দুটি মত রয়েছে। এক, তাদের এবং তারা যাদের ইবাদত করত সেসব বাতিল উপাস্যদের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দেবেন যে তারা একে অপরের কাছে পৌঁছতে পারবে না, তাদের মাঝখানে থাকবে ধ্বংসগহ্বর। ফাথুল কাদির ২, অথবা তাদের উভয়ের বলে ইমানদার ও কাফের দুই দলকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। তখন আয়াতের অর্থ হবে ইমানদার ও কাফেরের মাঝে পার্থক্য করে দেওয়া হবে। কাফেরদের সামনে থাকবে শুধু ধ্বংসগহ্বর। এ অর্থে কোরআনের অন্যত্র এসেছে, যেদিন কিয়ামত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। অতএব যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারা জান্নাতে থাকবে, এবং যারা কুফরি করেছে ও আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করেছে তারাই শাস্তি ভোগ করতে থাকবে। সূরা আর-রুম ১৪-১৬। আরও বলা হয়েছে, আপনি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর পক্ষ থেকে যেদিন অনিবার্যতা উপস্থিত হওয়ার আগে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। যে কুফরি করে কুফরির শাস্তি তারই প্রাপ্য, যারা সৎকাজ করে তারা নিজেদের জন্যই রচনা করে সুখসজ্জা। সূরা আর-রুম ৪৩-৪৪। আরও এসেছে, এবং হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। সূরা ইয়াসিন ৫৯। অন্য সূরা এসেছে, এবং যেদিন আমি ওদের সবাইকে একত্র করে যারা মুশরিক তাদেরকে বলবো, তোমরা এবং তোমরা যাদেরকে শরীক করেছিলে তারা নিজ নিজ স্থানে অবস্থান করো, আমরা ওদেরকে পরস্পর হতে পৃথক করে দিলাম। এবং ওরা যাদেরকে শরীক করেছিল তারা বলবে, তোমরা তো আমাদের ইবাদত করতে না, আল্লাহই আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট যে তোমরা আমাদের ইবাদত করতে, এ বিষয়ে আমরা গাফিল ছিলাম। সেখানে তাদের প্রত্যেকে তার পূর্ব কৃতকর্ম পরীক্ষা করে নেবে, এবং ওদেরকে ওদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে, এবং ওদের উদ্ভাবিত মিথ্যা
ওদের কাছ থেকে অন্তর্হিত হবে। সূরা ইউনুস 28 থেকে 30।